একদিন এক গাধা জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে তার বনের রাজা বাঘের সাথে দেখা হলো। কি গো বাঘ দাদা, কি করছো? আমি তো ভালোই আছি। এই জঙ্গলে ঘুরে বেড়াতে আমার খুব ভালো লাগছে। জঙ্গলের গাছপালা কি অপরূপ, গাছের পাতা রং নীল বলে কি সুন্দর লাগছে। হা হা হা, কি বলছো গাধা বেটা? গাছের পাতা রং নীল? গাছের পাতা রং নীল নয়, সবুজ। ধুর, গাছের পাতা সবুজ হয় না, এটা নীল হয়। দেখছো না গাছের পাতা রং নীল? আরে গাধা বেটা, গাছের পাতা রং সবুজ হয়, কোনোদিন গাছের পাতা রং নীল হয় না। ধুর, তুমি জানো না, গাছের পাতা রং নীলই হয়। এইভাবে বাঘ ও গাধা দুজন মিলে একে অপরকে তর্ক করতে থাকে। তখন বাঘ বলল, তাহলে চলো আমরা বনের মহারাজা সিংহের কাছে যাই। সেই আমাদের সত্যিটা বিচার করে দিতে পারবে। তখন তোমার ভুল বুঝতে পারবে। ঠিক আছে, চলো, তবে আমার কথাই সত্যি হবে। চলো যাই। এই বলে বাঘ ও গাধা সিংহের কাছে যায়। সিংহ মহারাজা, দেখো, গাধা বলছে যে গাছের পাতার রং নীল হয়। আমি বললাম সবুজ হয়, কিন্তু গাধা মানতে চায় না। আপনি সত্যিটা বলুন যে গাছের পাতার রং কী হয়। হ্যাঁ মহারাজা, আপনি সত্যিটা বলুন, তবে যার কথা মিথ্যে হবে তাকে আপনাকে শাস্তি দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, তোমরা শান্ত হও। বাঘ, তুমি বলছো গাছের পাতার রং সবুজ, আর গাধা, তুমি বলছো গাছের পাতার রং নীল। তাহলে শুনো, গাছের পাতার রং হচ্ছে নীল। শুনলে তো বাগদাদা, গাছের পাতা রং নীল। সিংহ মহারাজা, এবার আপনি বাঘকে শাস্তি দিন। হুম, শাস্তি তো দিতেই হবে। বাঘ, তোমার শাস্তি হলো তুমি 1 বছরের জন্য তুমি কারোর সাথে কথা বলতে পারবে না। এটাই তোমার শাস্তি। গাধা বাঘের শাস্তি শুনে সেখান থেকে খুশি হয়ে চলে যায়। গাধা চলে যাওয়ার পর বাঘ বলল, সিংহ মহারাজা, এটা আপনি কি করলেন? আমাকে যে শাস্তি দিলেন সেটা নিয়ে আমার কষ্ট হচ্ছে না, কিন্তু আপনি তো জানেন গাছের পাতার রং সবুজ হয়, তবু আপনি নীল বললেন কেন? জানি জানি যে গাছের পাতা রং সবুজ হয়, কিন্তু আমার এটা ভেবে কষ্ট হচ্ছে যে তুমি বনের রাজা বাঘ, আর আমি হচ্ছি মহারাজা সিংহ। তুমি বনের রাজা বাঘ হয়েও একটা গাধার সাথে তর্ক করে আমার কাছে বিচার করতে এসেছো। তুমি তো সেখানেই বিচার করতে পারতে। তুমি তো বনের রাজা, আমার কাছে আসার তোমার প্রয়োজন ছিল না। আমার কাছে এসে তুমি তোমার ও আমারও মান সম্মান একটা গাধার কাছে ডুবিয়ে দিয়েছো। তুমি বনের রাজা হয়ে তোমার সম্মান রাখতে পারলে না, সেই জন্য তোমাকে শাস্তি দিয়েছি। শিক্ষা: মূর্খ লোকের সাথে তর্ক করতে নেই।